আমির হামজা এই বলছে যে আমি পালাম। আরে তুমি তো ক্যাসেটের বক্তা মিয়া। বাংলাদেশে যে কটা বক্তা আপনারা ধরেন, এই গোলাম রহমান একটা, রব্বানি একটা, তারেক মনোয়ার একটা, তারপরে আর কয়েকটা এসে এগুলো আলামিন একটা, এরা তো ক্যাসেটের বক্তা, এরা তো ভালো আলেম না। আশেপাশে যা আসে মনে তাই বলে দেয়। আমি কোরআন শরীফ বলছি, আমার সামনে 5টা পাতা কাসাবের তারকিব করতে পারবে না। ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবাব। হুজুর বলে মানুষ যখন মারা যায় তখন তারা 7 দিন পর্যন্ত কবরের মধ্যে বেশি মুসিবতে থাকে। কয়দিন? 7 দিন। এই মুসিবতে ফাকুলু আইয়াস্তাহিবুনা আইয়ুতামা আনহুম তিলকাল আইয়াম। সাহাবারা এই 7 দিন পর্যন্ত মানুষকে জিয়াফত খাওয়াতো, আর আমাদের দেশের এই বোকা মৌলবীরে বলছে জিয়াফত হারাম। এগুলোর পিছনে তোরে পিটন দরকার। আমি আমার ভাস্তি বর্তমান প্রাইম মিনিস্টার হাসিনাকে বলেছি, এই জাতীয় ওহাবি মৌলবীকে মসজিদ থেকে ইমামতির পদ থেকে অপসারণ করা দরকার। তা নাহলে আস্তে আস্তে দুরুদ দোয়া এগুলো সব তুলে ফেলবে। আমার জীবনে আমি এই 62 বছর বুখারী পড়াই, আমার এই 95-96 বছর বয়স। আমি দারুল উলুম দেওবন্দের ছাত্র। আমার উস্তাদ থানভী সাহেব, আমার উস্তাদ আল্লামা হুসাইন আমান মাদানী, উনি ইন্তেকাল করছে 1957 সালে। আমি দাওরা পড়েছি দেওবনে 1952 সালে। আমি যখন মুহাদ্দিস তখন আমার হুজুর বেঁচে ছিলেন, মানে আমি টাইটেল পাস করার পর হুজুর আরও 5 বছর বেঁচে ছিলেন, হুসাইন আহমদ মাদানী। কিন্তু দেওবন মাদ্রাসার ভিতরেও এই মোনাজাত নিয়ে, যেরকম কি মোনাজাত নিয়ে, এই মিলাদ নিয়ে দেওবন মাদ্রাসা 2 ভাগ হয়ে গেছে। এই মৌলবীকে ফেতনার কারণে। আবার যদিও ইলিয়াস সাহেব নরম মানুষ ছিলেন, ওনার ভাসতে আমার উস্তাদ আল্লামা মাজহারুল ইসলামের আল্লামা জাকারিয়া সাহেব, যেরকম আল্লাহু আকবার, উনি আমার উস্তাদ। আর আমার মা দাদির ভাই বাড়ি আর ইলিয়াস মৌলবীর বাড়ি পাশাপাশি। উনি জামাতে সাহারাম পর্যন্ত পড়ছে, কিন্তু ওনার ভারী বেটা আল্লামা জাকারিয়া সাহেব, উনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, যিনি আরবিতে বুখারীর শরহ লিখেছেন। একদিক দিয়ে আপন ভারী বেটা, তো ওনাকে খুব ভালোবাসতেন। উনি বলল যে আমি দিনের কিছু দাওয়াত করব, তুমি আমাকে বই লিখে দাও। তখন ওই যে এই তাবলিগি নিসা বই আছে না, এটা উর্দু ছিল, এইটা অনুবাদ করেছেন বড় বড় উলামায়ে কেরাম যারা, তারা লিখেছেন। আমার আপন ছোট খালু বাংলাদেশ তবলিগ জামাতের আমির ছিলেন মরহুম আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এখানে যারা আপনারা তাবলিগ যার সাথে জড়িত, ওনার নাম শুনছেন, খুলনা বাড়ি। উনি পুরো অর্থাৎ বাংলাদেশের আমির ছিলেন। আমার খালুজান থাকতে আমি জোবায়েরকে বলছিলাম, আমার তো ছোট বয়সে, আমি বলছি তোমরা সকলে মিলেমিশে থাকো। আগে তবলিগ জামাতে মানুষ যেত, কি আনন্দ ফুর্তি, মানুষ একেবারে ইস্তেমা ভরে যেত, কি ঠিক না? এখন একটা জিনিস যদি 2 ভাগ হয়ে যায়, তাহলে আমি এখনো তাদের অনুরোধ করি যে আপনারা এক হয়ে যান। আমার এই কথাটা ভালো না? কথা কয় না, কথা কয় না। মিডিয়া শোনো, আমি সবসময় চাই আলেম ওলামারা এক হোক, কিন্তু যে বেতাড়া ও আর জাত গোষ্ঠী আমি উঠই দিই। এখন আমরা রাষ্ট্রের ক্ষমতায় আছি আলহামদুলিল্লাহ, বাড়ি গোপালগঞ্জ, আমার বাস্তি। হায় হায় হায়, আমি বলছি এই যে মডেল মসজিদ থেকে এই যারা দুরুদ পড়বে না, মিলাদ পড়বে না, এই আর নামাজের পরে মোনাজাত করবে না, এদেরকে দয়া করে মসজিদ থেকে অপসারণ করে দেন। এই কথা বলতে পারেন, যেহেতু আমি ছোটবেলায় কোলে করেছি, আমি তো আপনি বলতে পারি না। আমি বলছি এইগুলোরও বাহির করে দে। এরাই ইসলামের কীট।
তাছাড়া আমি নিজেও একজন নবম সেক্টরের বীর উত্তম। আমি যে হোলা মানুষ তা না, আমারও ক্ষমতা আছে। তো যেই হোক, আমি যে হাদিসটা পড়ছি এখানে, যারা তোমরা আরবি জানো, আমি বলি একটু ভালো করে শোনো, কোরআন হাদিস ছাড়া আওয়াজ হবে না। ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরহিম সাবা। এর অর্থ হলো, মানুষ যখন মারা যায়, আমার সাথে বলো, মানুষ যখন মারা যায়, এই মৃত ব্যক্তি কবরের মধ্যে 7 দিন বেশি মুসিবতে থাকে। সাহাবারা জিজ্ঞেস করলেন যে আমরা তখন ফাকুলু, এই কুলু মানে খাওয়া, আর যদি হোটাওয়ালা কব দেয় তাহলে কুল মানে বলো। আর এখানে ফাকুলু আইয়াস্তাহিব্বুনা, আমরা মহব্বত করে, আইউতআমা, আমরা তাদের খাদ্য দিতাম, আনহুম তিলকাল আইয়াম, মৃত্যু দিন থেকে 7 দিন পর্যন্ত আমরা জিয়াফত খাওয়াতাম। আর আমাদের দেশের এক এটা মস্তান, রানা মস্তান আছে না, আগে হিন্দু ছিল, উনি যে কয় মস্তান ছিলাম। তো এই মস্তান বলছে মারাবাড়ি খাওয়ানো এটা গুনার কথা, কিন্তু 35 পৃষ্ঠা তফসিরে মারুফুল কোরআনের দলিল দেশে, সেখানে আছে কোরআন তেলাওয়াত করে পয়সা নেওয়া বা খাওয়া, এইটা উনি অন্যায় করেছে। দেখেন কোন কার আম কার সালাই দেশে। আর এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়াইতে পারো, যেহেতু এর ওসিলায় আল্লাহ হয়তো তাদের নাজাত দিতে পারে। জোরে কোন আল্লাহু আকবার, হাত উঠান, জোরে কোন হাত উঠান। এই আবার কিছু পাগল ছাগল বলছে মৃত্যুর পর নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এমন কোন আয়াত বা হাদিস নাই। কত বড় পাগল ছাগল! আমি মুসলিম শরীফের ধরো না কেন মিয়া, হুজুর বলছেন ইন্নামাল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হুজুর বলছেন কবর হলো জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি স্থান, আর এই কবর কার জন্য জান্নাতের বাগান, আর কবর কার জন্য জাহান্নামের গর্ত। অপর হাদিসে আসছে ওয়ান আবি বকরিন রাদিয়াল্লাহু আনহু আন আবিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। অর্থাৎ নামাজে দিনের ভিতরে 2 ঠান্ডা নামাজকে বলা হয়েছে হাদিসে, ফজর এবং আসর। যখন ফজর এবং আসরের নামাজ যারা পড়বে তারা জান্নাতবাসী হয়ে যাবে। আরে আমির হামজা এই বলছে যে আমি পালাম। আরে তুমি তো ক্যাসেটের বক্তা মিয়া। বাংলাদেশে যে কটা বক্তা আপনারা ধরেন, এই গোলাম রহমান একটা, রব্বানি একটা, তারেক মনোয়ার একটা, তারপরে আর কয়েকটা এসে এগুলো আলামিন একটা, এরা তো ক্যাসেটের বক্তা, এরা তো ভালো আলেম না। আশেপাশে যা আসে মনে তাই বলে দেয়। আমি কোরআন শরীফ বলছি, আমার সামনে 5টা পাতা কাশাবের তারকিব করতে পারবে না তোমরা। আমি যেটা জানবো না সেটা আমি বলবো না, কিন্তু যা জানবো না তা আবার চ্যালেঞ্জ করো কেন? কথা বলেন না কেন? নামাজ পড়লে দেখো আমি এইগুলো হাদিস নিয়ে আসো, এইগুলো পড়ো, বাড়ি করবা। এই যে আমি দলিল আমার নিজে আমি হাতে লিখে নিয়ে এসেছি হাদিস থেকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান সাল্লাল বারদাইন, পড় মান সাল্লাল বারদাইন, সকল বল যারা মুসলমানের সন্তান, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলছেন যে 2 ঠান্ডা নামাজ, ফজরের নামাজের সময় তো ঠান্ডা থাকে না, আর আসরের সময় 2 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা তো জান্নাতি হয়ে যাবে। হুজুর ফতুয়া দিচ্ছেন, আর উনি বলে খুঁজে পায় না যে আমি তো নামাজ দেই, তুমি তো পড়াই শোনা জানো না, নকল বকল করে ওখানে পাশ করছো না করছো। এই সমস্ত মূর্খ মৌলবীর কায় বিশ্বনবী ওরা সোরা
বিশ্বনবী, বিশ্ব একটা গ্রহ। আর আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলমের বহু বছর আলামিন। এরা যারা তোরা মাদ্রাসা বলছে মূর্খ মৌলবীরা, জমা হলো 4 রকম, একটা জমায়ে তাকসির, জমায়ে সালেম, জমাল মুনতাহাল জমা। জমা কয়েক রকম আছে। আলামিন, আলমের বহু বচন, আলামিন। পৃথিবী একটা গ্রহ, নেপচুন, প্লুটো, মঙ্গল, সোম, এগুলো গ্রহ। এর চেয়ে বড় বড় গ্রহ আছে। সকল গ্রহ মিলে হুজুরকে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলমের বহু বচন আলামিন। আপনারা এই এদের কাছে মূর্খদের জিজ্ঞেস কোনোদিন তো কেউ করলো না বিশ্বনবী আমার রসুলকে খাটো করলো, বিশ্ব আল্লাহ কেউ এই বুঝুন বলছে? কথা কন, এই বিশ্ব আল্লাহ, বিশ্ব আল্লাহ এই কে বলছে? এইগুলো আসল জাত মূর্খ, এইগুলো লেখাপড়া শিখছে কীর্তি। এই বেটা, আমি একজন ইউনিভার্সিটির প্রফেসর, আইনের প্রফেসর। হ্যাঁ, ইংলিশ মিডিয়াম আয়, তোর জাত গোষ্ঠী কেটে আসবি আয়। আমি এই জন্য আমার ভাস্তিকে বলেছি এইগুলোকে নিষিদ্ধ করে দে। এগুলো জাতির জন্য কলঙ্ক। যেখানে রসুল আছে, আমি পৃষ্ঠা নিয়ে নাম্বার দিছে, দেখ দেখেছিস পৃষ্ঠার নাম্বার দেখেছিস না? হ্যাঁ, পৃষ্ঠে দেখেছি মুসলিম শরীফের কত 228 পৃষ্ঠা 8 লাইন পরে জিলদা আওয়াল বাবুল ফজল সালাত সুবহ ওয়াল আসর মুহাফাজা। ডাইরেক্ট বড়, এরকম বড় মুসলিম শরীফ। এই জন্য তোমার কইছিলাম হাদিস নিয়ে সময় এগুলো লিখে দেবানি। এমনি 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 মৌলবীর কোনো দাম নাই, শরীফেরও দাম নেই। হ্যাঁ, এইগুলো নিয়ে দেশটারে শেষ করছে। তাহলে বোঝা গেল যে মৃত্যুর ব্যক্তির জন্য জিয়াফত করা এটা সুন্নাতে সাহাবা। হাত উঠান, সুন্নাতে সাহাবা। যে হাত উঠাবে না ও নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন। কথাটা ক্লিয়ার হলো? এইগুলো লিখে নিস। কেটা লিখেছে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার কিতাবেল আল আমেল আল ফতুয়ার কিতাবের মধ্যে লিখেছে। নঈম ইসফাহানি জিলদা আউয়াল এই কিতাবে লিখেছেন আল্লামা। আর এই হাদিসটি বর্ণনা করছে ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 মাযহাবের একজন নেতা। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, হাদিস আর কোরআন দিয়ে শুধু ওয়াজ হবে। আমাদের দেশের মৌলবীরা কিছু মিথ্যা কথা বলছে 7টা দোজক। কোরআন শরীফে তো 7টা দোজকের কথা নেই। কোরআন শরীফের মধ্যে দোজক হলো একটা, আর তার হচ্ছে দরজা হলো 7টা। লাহা সাবাং, এই দিক তাকাস না কা। লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। যে আসতে বলবে সে খোদার দুশ্মন। এত কষ্ট করে টেনে আনতে দিছি। দোজক একটা, দরজা কয়টা? এই কথা কেটা বলছে? আল্লাহ বলছে সূরাতুল হিজর 14 পারার মধ্যে 45 নম্বর আয়াত। তোদের এখানে কোনো হাফেজ টাবে যদি থাকে শিগগিরই কোরআন বের কর। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। এখন এই দরজাগুলো কোন কোন জায়গা আছে? এবার কোরআন শরীফ প্রথম দরজা হলো দোজকের দক্ষিণ দিক। সেটা কোথায় পাবো? সূরা ইব্রাহিমে 29 নম্বর আয়াত। জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিইসাল করার। আল্লাহ কোরআন পাকের মধ্যে সূরা ইব্রাহিমের 29 নম্বর আয়াত 13 পারা আল্লাহ বলছেন, যারা নাকি অর্থাৎ জনগণের অর্থাৎ নেতা হবে, পরামানিক হবে। আপনার দেশে পরামানিক কয় নাকি? যারা দেশে বিচার আচার করে গণ্যমান্য, ওকে কি কয়? পরামানিক, অথবা নেতা, অথবা চেয়ারম্যান, অথবা মেম্বার সাহেব,
অথবা এমপি অথবা উপরে যারা আছে কামতে অথবা পিতামাতা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে দাঁড়া করবে যে দিক আসো, তোমার অধীনে যে ছেলে মেয়েগুলো ছিল তাদেরকে তোমরা কি নামাজ পড়াইছিলা? কথা কয় না কে যুগীরা, কথা কয় না কে যুগী। আল্লাহ কি বললেন? এদেরকে তোমরা কি নামাজ পড়াইছো? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। হাফেজ সাহেবরা যারা আছেন সূরা ইব্রাহিমের ভিতর আল্লাহ বলছেন ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। অপরাধীরা আর তাদের মুরব্বীরা একত্রিত হয়ে যাবে। তখন অনুসারীরা কাঁদবে আর বলবে দুনিয়ায় তোমরা যাই বলছিলা, আল্লাহ বলুক আর না বলুক সেদিকে আমরা পরোয়া করি নেই। আমরা চিন্তা করতাম আমাদের মুরব্বীরা কখন কি বলবে সেইটাই আমাদের শুনতে হবে। আজ তো ধরা পড়ে গেছি, এখন আমরা কি করব? আমাদের কি পারো কিছু? এই দেখ পড়া ইন্না কুন্না লাকুম তাবা'আন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আল্লাহু আকবার। যারা মুসলমান তারা বলবে, যারা অমুসলিম আর যারা মঙ্গলবারে জন্ম তারা বলবেন না। আল্লাহ নিষেধ করেছে মঙ্গলবারে দিনই যদি কেউ সহবাস করে এটা হারাম না, কিন্তু যদি বাচ্চা হয় আল্লাহ তাআলা বলছেন ওই বাচ্চা মুরব্বি হলেই এই শালা দেশটারে নষ্ট করবে। এ যদি কোনো দায়িত্বশীল অফিসার হয়, এই হারামির বাচ্চা ঘুষ খাইয়া সুদ খাইয়া একেবারে জম্মের খাওয়া খাবে। সুদ একটা পয়সা খাইলে, একটা পয়সা ঘুষ খাইলে 70টা গুনাহ, আর সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মার সাথে জেনা করা। হাত উঠবে না সব মুসলমানের থেকে খাদিস, হাত উঠা হাঁটা যে উঠবে না ও আল্লাহর দুশ্মন, আর কোরআনকে যে অস্বীকার করছে ও শালা কাফের। এই তোরা দাঁড়াইছিস কে? এনে বসতে পারিস না? আর হেনে হেন করছে একজন কটা এই রে মেনে হতে মুসলমানের বাচ্চারা এদিকা শোন। লেখাপড়া কতটুক শিখছি বেটা? আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আইনের উপর MA পাস করে লন্ডনে পড়াশোনা করেছি। হ্যাঁ, কি মনে করছি চেহারা তোকে যেতে খারাপ? 96 বছর, 95, 96 বছর। হ্যাঁ, একটা দাঁত পর্যন্ত বুড়োর পড়ি নেই। হ্যাঁ, আর কয়েকদিনই হ্যাঁ আল্লাহ দজভঙ্গ গুল। হায় হায়, খুব গুরুত্বপূর্ণ কথা। ইন্না কুন্না লাকুম তাবা। ভালো করে দেশ আমি যেমন ভুল টুল করি না জানি। অনুসারীরা বলবে আমাদেরকে এখন কি পারো একটু বাঁচাই দিদি? ফাহাল আরবিতে বলে ইস্তেফামিয়া, ইংরেজি বলে ইন্টারগেটিভ, বাংলায় বলে প্রশ্নবোধক। বোঝা যাচ্ছে না? ফাহাল, হামজা, হাল, মা, এই তিনটে হলে ইস্তেফামিয়া। আমরা তোমাদের কথা শুনতাম, এখন নেতারা কি বলবেন? কলু, যদিও কলু মাজিদ সেগা, কিন্তু ব্যাখ্যা আসবে মোজারে। কলু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আজ যদি আমরা মুক্তি পেতাম, কারা বলছে?
ওই নেতারা যেরকম কারা বলছে, এই মুসলমানে বেটা আমি গোপালগঞ্জ বাড়ি, বড় বড় পদ যারা প্রাইম মিনিস্টার, ডিআইজি, আইজি সব আমার আত্মীয়। কোন শালা ধরে? এদিক তাকিস না। সেদিন কামার জলসা, আমি বলি আইজিরি বলছে তুই একটু বলে দে। বেনজির তখন ভাইজান ঠিক আছে। এখন আছে আমাকে হাবিব, ডিএমপি কমিশনার ঢাকা, এরকম সবই তো আমরা বসিয়েছে কোন শালার। আর নিজেরও তো এদের চাইতে তো বেশি ডিগ্রি আমার। এদিক তাকা, কোন শয়তান যেন টুক শব্দ হয় না, কোরআন এবং হাদিস অনুযায়ী কথা হবে। ওকে? হ্যাঁ, তোরা যেরকম ওকে। অন্য নেতারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আমরা যদি নিজেরাই মুক্তি পেতাম তোমাদের মুক্ত ব্যবস্থা করতাম। আজাজেনা আম সাবারনা, আজ ধৈর্য ধরো আর অধৈর্য হও। মা লানা মিন মাহিস, এই দোজখ থেকে আমাদের কার পালাবার উপায় নেই। চোখের পানি ফেলেন। আমি আজকে অনেক ওয়াজ করব, রাজি? হাত ওঠা যেরকম রাজি না? দৌড়ি মারবি? এমন অমূল্য জীবন ভরে তোমাদের মৌলবীরে মিথ্যা কথা বলছে। 7টা দোজক, 7টা দোজক। দোজক হলো একটা, দরজা কয়টা? 7টা।